স্যার আমরা 15 নম্বর প্রশ্নটা দেখব। বলছে একটি হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল। তো আমাদের এটা চিত্র দেওয়া নাই, আমরা একটু চিত্রটা এঁকে নিই। আচ্ছা, স্যার প্রথম পিস্টনটা একটু ছোট হয়, দ্বিতীয় পিস্টনটা একটু বড় হয়। তো মোটামুটি আমরা একটা চিত্র সম্পর্কে ধারণা নিলাম। এবার দেখো কি কি মান দেওয়া আছে। তো এইগুলা কি দ্বারা ভর্তি থাকে স্যার? এগুলো ওই যে পানি দ্বারা ভর্তি থাকে। এখানে হচ্ছে পানি থাকে, এই ধরে নিলাম এই যে পানি আছে। ওকে ফাইন। এবার বলছে একটা হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল। এটা স্যার প্রথম পিস্টন, এটা দ্বিতীয় পিস্টন, এটা ছোট পিস্টন, এটা বড় পিস্টন। এই ছোট পিস্টন আর বড় পিস্টনের কি দিছে স্যার? ক্ষেত্রফল দিছে। তাহলে ছোট পিস্টনের ক্ষেত্রফল A1 এর মানটা কত দিছে স্যার? 0.5 মিটার স্কয়ার দিছে। আর স্যার A2 এর মানটা কত দিছে? এই পিস্টনেরও একটা ক্ষেত্রফল দিছে A2 টা এখানে লিখি। A2 এর মান দিছে কত? 2.5 মিটার স্কয়ার। স্যার দেখো মানেও দেখো এটা মাত্র 0.5, একের অর্ধেক, আর এটা হচ্ছে 2.5 মিটার স্কয়ার। তার মানে বোঝা যাইতেছে মান দেখে ওইটা থেকে এটা বড় পিস্টন। ওকে, এরপর বলছে যদি ছোট পিস্টনে এক্স নিউটন বল প্রয়োগ করা হয়। স্যার এখানে একটা বল প্রয়োগ করছে। ছোট পিস্টনের বলটা কোন দিকে স্যার? নিচের দিকে, অর্থাৎ নিচের দিকে একটা বল প্রয়োগ করছে F1। সেটা কত বলে নাই, বলছে ছোট পিস্টনে এক্স নিউটন বল প্রয়োগ করা হয়। স্যার ছোট পিস্টনে কত নিউটন বল প্রয়োগ করছে? এক্স নিউটন। এক্স এর মান বলে নাই, কিন্তু এক্স নিউটন বল যখন প্রয়োগ করবে এই পানিগুলো আইসা এই পিস্টনটারে উপরের দিকে ধাক্কা দিবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি উপরের দিকে একটা বল কাজ করবে। উপরের দিকে স্যার একটা কি কাজ করবে? বল কাজ করবে। এটা আমরা ধরে নিলাম F2 বল কাজ করে। বলছে বল প্রয়োগ করা হয়, তবে বড় পিস্টনে 2500 নিউটন, 2500 নিউটন বল লাভ করে। তার মানে F2 এর মান দিছে 2500 নিউটন। স্যার ছোট পিস্টন আর বড় পিস্টনের দুইটা ক্ষেত্রফল দিছে। ছোট পিস্টনে এক্স নিউটন বল প্রয়োগ করছে, মান বলে নাই। এতে বড় পিস্টনে উপরের দিকে F2 এর মানটা 2500 নিউটন হয়, এতটুকু বলছে। ছোট পিস্টন এক্স নিউটন বল প্রয়োগ করলে 7 সেন্টিমিটার সরণ হয়। স্যার এটা সরণ করছে কত সেন্টিমিটার? দেখো এটাই যে 7 সেন্টিমিটার, অর্থাৎ H1 এর মানটা বলে দিছে 7 সেন্টিমিটার। এই পিস্টনটা নিচের দিকে নামবে, কতটুকু নামবে স্যার? ধরলাম এই পিস্টনটা নিচের দিকে নামবে, কতটুকু নামবে? 7 সেন্টিমিটার পর্যন্ত নামবে। H1 এর মান 7 সেন্টিমিটার। তাহলে এটা কতটুকু উঠবে এগুলো আর কিছু বলে না। তাহলে স্যার আমরা উদ্দীপকটা যদি বলি, ছোট পিস্টন বড় পিস্টন, ছোট পিস্টনের একটা ক্ষেত্রফল দিছে, বড় পিস্টনের একটা ক্ষেত্রফল দিছে। ছোট পিস্টনে কত নিউটন বল প্রয়োগ করবে এটা বলে নাই, কিন্তু বড় পিস্টনে বলটা হবে 2500 নিউটন। আর ছোট পিস্টন কতটুকু নিচে নামবে H1 এর মান বলছে 7 সেন্টিমিটার। এই ইনফরমেশন গুলো দিছে। গতে বলছে ছোট পিস্টনে প্রয়োগকৃত এক্স নিউটন বলের মান কত। স্যার আমি যখনই দেখছি A1 আর A2 দেওয়া আছে, F2 দেওয়া আছে, তাহলে স্যার এই যে এই সূত্র বসাই তো আমরা F1 বের করতে পারি। এই যে ছোট পিস্টনে প্রয়োগকৃত বল, স্যার ছোট পিস্টনে প্রয়োগকৃত বল কিন্তু F1। ছোট পিস্টনে প্রয়োগকৃত বল যে এক্স নিউটন, এই বলটা কত? F1। তাহলে স্যার আমরা এই সূত্র বসায় দেখো বোর্ডে F1 বের করতে পারি, কারণ এই সূত্রে F2 এর মান দেওয়া আছে, A1 A2 দেওয়া আছে। তাহলে আমরা গ নাম্বার অঙ্কটা করে ফেলি। গটা আমরা করে ফেলি। F2 ডিভাইডেড বাই F1 সমান সমান A2 ডিভাইডেড বাই A1। তাহলে স্যার F1 এর মান কত? এই যে F1 এর মানটা আমরা জানি না, তাহলে F1 এর মান আমরা বের করব। স্যার F2 কত? এই যে স্যার বোর্ডে দেখো F2 এর মান কত? 2500 নিউটন। তাহলে F2 এর মান 2500। স্যার A1 কত? A1 এর মান হইতেছে 0.5। A1 এর মান কত? 0.5। স্যার A2 এই যে A2 এর মান কত? 2.5। তাহলে A2 এর মান কত? 2.5। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা F1 এর মান বের করব। আমরা যদি r গুণন করি, তাহলে F1 গুণ 2.5 সমান এই গুণটা করলে 2500 গুণ 0.5। তাহলে আমার F1 এর যে ভ্যালুটা আসে এটা হচ্ছে 2500 ইনটু 0.5 ডিভাইডেড বাই এটা আসে 2.5। তাহলে F1 এর একটা মান আসে, F1 এর মানটা কত আসে স্যার?
2500 into 0.5 divided by 2.5 স্যার এটা আসে 500 নিউটন। কত নিউটন স্যার? 500 নিউটন। তাহলে আমরা কিন্তু গ নাম্বার অঙ্কটা করলাম। এই হলো আমাদের গ। এখন আমরা ঘ করব। স্যার ঘতে বলছে কি উদ্দীপকের দেওয়া তথ্য অনুসারে উভয় পৃষ্ঠে কৃতকাজের কোনো পরিবর্তন হয়েছে কিনা। স্যার কৃতকাজের পরিবর্তন হয়েছে কিনা এই কথা বললে আমরা প্রথম পৃষ্ঠে একবার কাজ বের করব, তারপর দ্বিতীয় পৃষ্ঠে একবার কাজ বের করব। প্রথম পৃষ্ঠে কাজ বের করব W সমান F1H1 এটা দিয়ে। স্যার প্রথম পৃষ্ঠের কাজ বের করব কোন সূত্র দিয়ে? W সমান F1H1। তারপর দ্বিতীয় পৃষ্ঠের কাজ বের করব এই সূত্র দিয়ে, W2 সমান F2H2। দেন যদি দেখি W1 এর মান আর W2 এর মান সমান আসছে, তাহলে আমরা বলবো উভয় পৃষ্ঠে কৃতকাজের কোনো পরিবর্তন হয়নি। আর সমান না আসলে বলবো পরিবর্তন হয়েছে। তাহলে আমাদের কাজ কি এখন? প্রথম পৃষ্ঠের কৃতকাজ বের করা আর দ্বিতীয় পৃষ্ঠের কৃতকাজ বের করা। তো আমরা ফার্স্টে প্রথম পৃষ্ঠের কৃতকাজ বের করি। প্রথম পৃষ্ঠের কৃতকাজ। তো স্যার কৃতকাজের সূত্র কি? W1 সমান সমান F1H1। তাহলে স্যার প্রথম পৃষ্ঠের কৃতকাজ বের করতে বললে প্রথম পৃষ্ঠে কতটুকু বল প্রয়োগ করছে এটা বলা লাগবে, আর এই বলে প্রথম পৃষ্ঠ কতটুকু নিচের দিকে নামছে H1 এর মানটা দেওয়া লাগবে। স্যার F1 এর মানটা উদ্দীপকে দেওয়া ছিল না এখানে, কিন্তু আমরা গতে তো বের করছি। এই যে গতে তো আমরা বের করছি, গতে এই যে বের করছি F1 এর মান। স্যার এই যে গতে F1 এর মান বের করছি কত? 500 নিউটন। তাহলে F1 এর জায়গায় বসাই দিলাম 500 ইন্টু H1টা খেয়াল করো, H1টা কই বলছে, অর্থাৎ বল প্রয়োগে প্রথম পিস্টন কতটুকু নিচে নামবে। এই যে প্রথম পিস্টন স্যার কতটুকু নিচে নামবে? H1 এর মান 7 সেন্টিমিটার। এই যে বলছে ছোট পিস্টনে x নিউটন বল প্রয়োগ করলে এটা 7 সেন্টিমিটার সরণ ঘটে, মানে নিচের দিকে H1 কত? 7 সেন্টিমিটার। তাহলে স্যার আমরা H1 এর মানটা বসাই 7 সেন্টিমিটার, যেহেতু মিটারে নিলে 100 দ্বারা ভাগ। তাহলে W1 এর মান আসে স্যার 35 জুল। আমরা একটু গ্যাপ রাখবো, গ্যাপ দিয়ে আমরা যেটা করব এবার দ্বিতীয় পিস্টনের কৃতকাজ বের করব। দ্বিতীয় পিস্টনের কৃতকাজ বের করব, কৃতকাজ। তাহলে স্যার দ্বিতীয় পিস্টনের কৃতকাজ W2 সমান সমান F2H2। এবার স্যার F2 এর মান লাগবে আমার, H2 এর মান লাগবে। F2 কি? দ্বিতীয় পিস্টনের বল বা বড় পিস্টনে ঊর্ধ্বমুখী বল, উপরের দিকে যেটা। তো স্যার F2 এর মান ভালো করে খেয়াল করো, এই যে F2 এর মান বলে দিছে কত? 2500 নিউটন। এই যে বলে দিছে, কিন্তু এই যে বড় পিস্টনের বল কত? 2500 নিউটন। তাহলে 2500। এখন আমার এতটুকুই স্যার বের করতে হবে, এই যে H2 এর ভ্যালু লাগবে। অর্থাৎ প্রথম পিস্টনটা 7 সেন্টিমিটার নিচে নামলে দ্বিতীয় পিস্টনটা কতটুকু উপরে উঠবে, এই মানটা দেওয়া নাই। আমরা প্রায় বলি H2 এর মান বের করার জন্য আমার এই যে দুইটা সূত্র F1H1 সমান F2H2 এটা দিয়ে বের করতে পারবো, অথবা A1H1 সমান A2H2। আমরা দ্বিতীয় সূত্রটা দিয়া H2 বের করব। H2 বের করার সূত্র কিন্তু দুইটা, তুমি এই অঙ্কেও যে কোনো দুইটা যে কোনো একটা দিয়া করতে পারবা। তো আমরা ধরো A1H1 সমান সমান A2H2 এটা দিয়ে করব। স্যার দেখো A1 আর A2 এর মান দেওয়া আছে, A1 এর মান কত দেওয়া আছে? এই যে A1 এর মান 0.5। তাহলে 0.5 ইন্টু H1 এর মান দেওয়া আছে কত সেন্টিমিটার নামছে? 7 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারও রাখতে পারি, মিটারে নিলে 100 দ্বারা ভাগ। A2 দুই নাম্বার পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 2.5। তাহলে 2.5 ইন্টু H2। এই যে লাইন ক্যালকুলেশন করবে H2 এর মান চলে আসবে। তাহলে স্যার এতটুকু কাজ যদি করি 0.5 ইন্টু 7/100, এটা আসে স্যার 0.035। আর 2.5 এই পাশে আসা হয় ভাগ, সমান সমান H2। তাহলে H2 এর যে মানটা আসে 0.035 ডিভাইডেড বাই 2.5, এটা আসে স্যার 0.014 মিটার। তাহলে এই যে আমরা H2 এর যে মানটা এখানে যদি বসাই 0.0014, তাহলে আমরা যদি W2 এর মান বের করি তাহলে গুণ 2500, তাহলে এটা আসে স্যার 35 জুল। তাহলে আমরা কি দেখলাম যে প্রথম পিস্টনের যে কৃতকাজ আর এই যে দ্বিতীয় পিস্টনের যে কৃতকাজ দুটোটাই 35 জুল। তাহলে উভয় পিস্টনে কৃতকাজের কোনো পরিবর্তন হয়নি।